প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই। আজ বুধবার 14ই আগস্ট 2024 বিকালের আবহাওয়ার আপডেটে যা থাকছে যে বিশেষ বিশেষ যে পরিস্থিতি এই মুহূর্তে আবহাওয়ার তৈরি হয়েছে, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত বা ভারী বর্ষণ কোন কোন জায়গায় হতে পারে, মৌসুমি বায়ুর বর্তমান অবস্থা, এই সবই জানানো হবে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরে কিন্তু মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় হয়েছে এবং এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বঙ্গোপসাগরে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছাকাছি এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকার কাছাকাছি কিন্তু ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এই ঘন মেঘের সঞ্চার মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই হচ্ছে। মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু সক্রিয়তা বৃদ্ধি করেছে। মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাতেও বৃষ্টিপাত হতে পারে এই কয়েকটি বিভাগের। এছাড়া রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাতাসের আর্দ্রতা কিন্তু 94% পৌঁছে গেছে, তাই আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে আগামী 24 ঘন্টা। এছাড়াও পরের দিন 15ই আগস্ট খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোনো কোনো জায়গায় এই কয়েকটি বিভাগে ভারী বর্ষণও হতে পারে। 16 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। 16 তারিখে কিন্তু অধিকাংশ জায়গাতেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। 16 তারিখ কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই কয়েকটি বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী 5 দিনের মধ্যে কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আমরা সরাসরি ওয়েদার মডেল ম্যাপের বজ্রঝড়ের যে মানচিত্র রয়েছে সেখান থেকে দেখে নেব আগামী 24 ঘন্টায় কীরকম পরিস্থিতি থাকতে পারে। আগামী 24 ঘন্টায় যা দেখা যাচ্ছে, আজ বিকেল থেকে মোটামুটি বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী বিভাগগুলিতে। ইউরোপিয়ান ওয়েদার মডেলের যে মানচিত্র রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় আজ বিকেল থেকে বৃষ্টিপাতের যে পরিস্থিতি, রাত পর্যন্ত খুব একটা ভারী বৃষ্টিপাত কোনো জায়গায় হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এবং এদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপরে বৃষ্টিপাত হতে পারে। তবে বাংলাদেশের চট্টগ্রাম বাদ দিলে সেরকম কোনো জায়গায় আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সেরকম বৃষ্টিপাতের পরিস্থিতি দেখা যাচ্ছে না। তবে রাতের দিকটায় বৃষ্টিপাত রংপুর বিভাগে বৃদ্ধি পাবে। রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে বজ্রসহ ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। 15 তারিখে আগামীকাল যদি দেখা যায়, রংপুর বিভাগে সকালের দিকটায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। বরিশাল বিভাগের বরিশাল, এইদিকে মতিরহাট এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে লালমোহন, কালাপাড়া এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, চাকারিয়া, এদিকে নাইখনচারি এবং টেকনাফ, মহেশখালীর আশেপাশে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও খুলনা বিভাগের শ্যামনগর এবং এদিকে সুন্দরবন এলাকার আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল আমরা সকালের পরবর্তীতে 8টা থেকে 11টার মধ্যে যদি দেখি, তাহলে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম এবং ফটিকছড়ি এই উপজেলার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকাতে, উপকূলবর্তী লালমোহন এলাকাতে এবং কালাপাড়া এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল আমরা যদি দুপুরের দিকটা দেখি, তাহলে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের অংশগুলিতে অর্থাৎ মহেশখালী, টেকনাফের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত এদিকে খুলনা, বরিশাল বিভাগে সামান্য বৃদ্ধি পাবে এবং চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য বিভাগে আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টা বৃষ্টিপাত বৃদ্ধি পেলেও খুব বেশি বৃষ্টিপাত হবে না। তবে মেঘলা আকাশ থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে। আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, রংপুর বিভাগে মাঝারি বৃষ্টি বজ্রসহ হতে পারে।
এছাড়া আমরা 15 তারিখ রাতের দিকে এবং 16 তারিখ ভোরের দিকে যদি দেখি, তাহলে রংপুর বিভাগ এবং বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 16 তারিখ ভোর 2টো থেকে 4টার মধ্যে খুলনা ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো জায়গায় থাকছে। যথাক্রমে খুলনা বিভাগের খুলনা, এদিকে পিরোজপুর, এদিকে মাথবাড়িয়া, শ্যামনগর এবং সুন্দরবন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের রোয়ানছড়ি, রাজস্থলী, বেলিয়াছড়ি এবং এদিকে সাতকানিয়া, থানচি এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 16 তারিখ ভোরবেলা থেকে থাকছে। তো দর্শক, এই ছিল আগামী কয়েক ঘন্টার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, আমরা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত পরবর্তী কয়েকদিনের আবহাওয়া কীরকম থাকবে, মূলত বৃষ্টিপাত কীরকম থাকবে তা বিস্তারিত জানাবো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।